অনলাইন জুয়ার এজেন্ট চালিয়ে অনেকে নেমেছেন পথে। জুয়ারি ছেলের কারণে মায়ের চোখে জল, ছেলে বিক্রি করতে চায় ঘরের টিনের চালা। প্রবাসী বাবার কষ্টের টাকায় জুয়া খেলে পলাতক ছেলে, ঋণের দায়ে ছেড়ে গেছে স্ত্রী সন্তান, আত্মহত্যা করতে চায় আরেক জুয়ারি। এসব এখন দেশের প্রতিটি এলাকার নিয়মিত চিত্র। ৩৮ লক্ষ টাকার মতো আমার শেষ হয়ে গেছে। ২-৩ বার গেছিও যে ট্রেনের নিচে করবো বা আত্মহত্যা করবো। পুরা দেশবাসীকে এটাই বলবো, আপনারা সচেতন হন। আমরা যদি সচেতন না হই, আমাদের প্রজন্ম বড় বিপদগামী হতে যাচ্ছে, বিপদে পড়তে পারে। কারণ এই জুয়ার মাধ্যমে আমরা আজকে শেষ হয়ে যাচ্ছি। তো এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। অর্থাৎ হে ইমানদারগণ, মদ, জুয়া ও মূর্তি দেবী এবং ভাগ্য নির্ণয় সমূহ শয়তানের অপবিত্র কাজ, সুতরাং তা থেকে তোমরা বেঁচে থাকো যাতে তোমরা সফল হতে পারো। শয়তান তো কেবলমাত্র চায় তোমাদের মধ্যে মদ জুয়ার মাধ্যমে বিদ্বেষ, শত্রুতা তৈরি করতে এবং আল্লাহ তাআলার স্মরণ থেকে এবং নামাজ থেকে বিরত রাখতে। এখানে মাইসির শব্দটি এসেছে। আরবিতে মাইসির বলতে বোঝায় যে কোনো ভাগ্য নির্ভর খেলা, লটারি, জুয়া, যা ভাগ্যের উপর নির্ভর করে, পরিস্থিতির উপর নয়। এর মধ্যে আধুনিক লটারি, জুয়া, খেলাধুলা এগুলা। তো এই আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারলাম এখানে লটারি বা জুয়া সরাসরি হারাম। তো আমি পুরা দেশবাসীকে এটাই বলবো, আপনারা সচেতন হন। আমরা যদি সচেতন না হই, আমাদের প্রজন্ম বড় বিপদগামী হতে যাচ্ছে, বিপদে পড়তে পারে। কারণ এই জুয়ার মাধ্যমে আমরা আজকে শেষ হয়ে যাচ্ছি। তো আমরা এর বিষয়ে আমরা গুরুত্ব দিব যেন কোথাও চালু না হয় লটারি। যেটা হারাম তো হারামই, হারামের সাথে কোনো আপোষ হবে না ইনশাআল্লাহ। তাই আমরা যেখানেই লটারি চালু হোক না কেন, যেখানে হারাম চালু হবে, সেখান থেকে আমরা আওয়াজ তুলবো যেন এটা বন্ধ হয়ে যায়।